হাই গাইস, আসসালামু আলাইকুম। সো আমরা যারা গুগলে কোনো ওয়েবসাইটে যদি অ্যাকাউন্ট করতে যাই তাহলে আমাদের কিন্তু পাসওয়ার্ড দিতে হয়, এবং পাসওয়ার্ড দেওয়ার পর নিচে কিন্তু লেখা আসে যে গুগলের সেভে অটো সেভ পাসওয়ার্ডটা করবেন নাকি। আমরা অনেকে এটা সেভ করি, আবার অনেকে সেভ করি না। এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব যে আপনাদের এটা সেভ করা বা এখানে অটো সাইন ইন করা এটা ঠিক নাকি। তো ফার্স্টে আমি আপনাদের চলে যাবো আপনাদের এই ফোনের সেটিংয়ে। আপনারা জাস্ট এই যে ফোনের সেটিংয়ে চলে আসবেন। তো ফোনের সেটিংয়ে যাওয়ার পরে একটু নিচের দিকে আসবেন। তো নিচের দিকে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে গুগল লেখা আছে, এই গুগলের উপর একটা ক্লিক করবেন। ওকে, তারপরে এখানে জাস্ট লোডিং হচ্ছে, আপনাকে এখানে কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে। তো তারপরে এই যে পাসওয়ার্ড ম্যানেজার বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনারা একটু ভালো করে দেখে নেবেন যে পাসওয়ার্ড যে ম্যানেজার বলে একটি অপশন, এই পাসওয়ার্ড ম্যানেজারের উপর একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম ইন্টারফেস এসে পরে সেটিং দেখতে পাচ্ছেন, এরপরে এই সেটিং এর উপর ক্লিক করবেন। এখন উপরে দেখতে পাচ্ছেন যে এখানে ফার্স্টে লেখা আছে অফার টু সেভ পাসওয়ার্ড, এটা আমার অন করা আছে। এখানে অটো সাইন ইন সেভ করা আছে, এখানে পাসওয়ার্ড অ্যালার্ট সেভ করা আছে। ওকে, তো আমি তিনটা বিষয় নিয়ে আলোচনা করবো যে এটা আপনাদের কিরকম করে রাখা উচিত, এরকম ডিফল্ট ভাবে রাখা উচিত নাকি এটা অফ করে দেওয়া উচিত। দেখেন যে অটো সাইন ইন পাসওয়ার্ডের কথা বলতেছে, এখানে যে কোনো ওয়েবসাইট অ্যাপস আপনারা জাস্ট একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন ওয়েবসাইট, তারপরে অ্যাপস মানে কোনো থার্ড পার্টি ওয়েবসাইট বা কোনো যদি আপনি কোনো অ্যাপসের লিঙ্ক মানে করতে যান আর কি, অ্যাকাউন্ট খুলতে যান, তখন কিন্তু আপনাকে পাসওয়ার্ড দিতে হবে এবং ওই পাসওয়ার্ডটা আপনার এখানে অটো সেভ হয়ে যাবে। এই জন্য কিন্তু এটা সিম্পলি দেখা যাচ্ছে যে এটা আপনি কি করবেন, যে সেভ করবেন কিনা। তো এখানে বিষয় হচ্ছে যে দেখেন আপনার ফোনের ওয়েবসাইটে বিভিন্ন অ্যাপসে কিন্তু অটো সেভ পাসওয়ার্ড করে রাখলে পারে, যদি অটো সাইন ইন করে একসময় কিন্তু এই ওই সাইডে যদি কোনো মানে খারাপ লোক আপনার ওই সাইট থেকে যে আপনার তথ্য হাতিয়ে নেওয়ার জন্য কিন্তু এই অটো সাইন ইন পাসওয়ার্ড করার কারণে ও কিন্তু নিয়ে যেতে পারে, মানে আপনার ফোনে আপনার তথ্য চুরি করতে পারে। আর একটা বিষয় হচ্ছে যে এখানে যে আপনার এইসব খুলে রাখার কারণে আপনার হতে পারে কি আপনার ফোন কখনো কারো কাছে দিলেন, সে যদি কোনো ওয়েবসাইটে ঢুকতে যায় তাহলে কিন্তু অবশ্যই ওপেন করতে পারবে, মানে অটো সাইন ইন থাকার কারণে। আপনার এটা করা রাখলে পারে আপনার তো আর পাসওয়ার্ড দেওয়া লাগতেছে না, অটো সাইন ইন ভাবে কিন্তু পাসওয়ার্ডটাই করে রাখতেছে, গুগল থেকে দিয়ে যাচ্ছে। আরো বিভিন্ন প্রবলেম হতে পারে, এরকম প্রবলেম, এটা হচ্ছে প্রবলেমের কথা বললাম। এখন সুবিধা হচ্ছে আপনাদের যাদের পাসওয়ার্ড মনে থাকে না তারা মানে এরকম করে রাখলে আর তাদের পাসওয়ার্ডের দরকার নেই, শুধু অটো সাইন ইনের উপর এখানে আসলে পারে ক্লিক করে দিলেই কিন্তু নিয়ে যাবে। এখন আমি বলবো যে আপনারা তাহলে পাসওয়ার্ডটা কিভাবে দিবেন, যাদের মনে থাকে না তারা হচ্ছে কি একই সেম পাসওয়ার্ড আপনারা সব জায়গায় দিবেন, সব ওয়েবসাইটে সব লিঙ্কে দিবেন, যদি মনে থাকে যে আমার এই পাসওয়ার্ডটা সব জায়গায় দেওয়া আছে। তো আপনারা এরকম ভাবে কিন্তু এটা দিবেন। তো আমার মতে আপনাদের এই তিনটা অপশন আপনারা অফ করে রাখবেন, অফ করে রাখলে আপনার ভালো হবে, নাহলে কিন্তু আপনার প্রবলেমে পড়ে যেতে পারে। সো আপনারা এগুলো অফ করে রাখবেন, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো উপকার আসলে আপনাদের লাইক দিবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।